আসসালামু আলাইকুম প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বিএফ একাডেমি এর পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদেরকে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি দেখে তোমরা অনেক উপকৃত হবে এবং এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। সংখ্যা পদ্ধতি। আমরা আলোচনা করব আজ সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি আলোচনা করতে গেলে প্রথমে যে প্রশ্নটা আসে, সংখ্যা পদ্ধতি কি অথবা সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো মনোযোগ সহকারে তোমরা উত্তরটা শোনো এবং নোট করে রাখো। কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছুর গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমি আবার বলতেছি সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা। সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছুর গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এখন আসি সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। তাহলে সংখ্যা পদ্ধতি দুই প্রকার কি কি? এক নম্বর হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। এক নম্বর হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই নম্বর হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা কি জানলাম? সংখ্যা পদ্ধতি কত প্রকার? আমরা জানি সংখ্যা পদ্ধতি দুই প্রকার। কি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল পদ্ধতি। এখানে একটা প্রশ্ন আসে, পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আবার বলতেছি, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এবং নন পজিশনাল পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আবার বলতেছি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন আসো পজিশনাল সংখ্যা পদ্ধতি। বেজের উপর ভিত্তি করে এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করা যায়। তাহলে কি কি সে পদ্ধতিগুলো? এক নাম্বার ডিসিমেল। এক নাম্বার ডিসিমেল, দুই নাম্বার বাইনারি, তিন নাম্বার অক্টাল, চার নাম্বার হেক্সাডেসিমেল। তাহলে দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে বেজের উপর ভিত্তি করে চার ভাগে ভাগ করা যায়। কি কি? ডিসিমেল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই যে চারটা পদ্ধতি আছে, এই চারটা পদ্ধতির চারোটারই যার যার বেজ আছে। তো ডিসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হলো 10, বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হলো 2, অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 8 এবং হেক্সাডেসিমেলের বেজ হলো 16। তোমাদের অবশ্যই প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির বেজগুলো মনে রাখতে হবে। ডিসিমেল সংখ্যা পদ্ধতির বেজ 10, বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ 2, অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ 8 এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ 16। কেন ডিসিমেল সংখ্যার বেজ 10, বাইনারির 2, অক্টালের 8 এবং হেক্সাডেসিমেলের 16? দেখো, আমরা জানি ডিসিমেল সংখ্যা পদ্ধতি মোট 10টি অঙ্ক নিয়ে গঠিত বা 10টি সংখ্যা নিয়ে গঠিত। সেই সংখ্যাগুলো কি কি? ডিসিমেল সংখ্যা পদ্ধতি।
ডিসিমিল সংখ্যাগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. ডিসিমিল সংখ্যাগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। দেখো এখানে মোট 10টি সংখ্যা রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। যেহেতু ডিসিমিল সংখ্যা পদ্ধতি 10টা সংখ্যা নিয়ে গঠিত, তার জন্য ওর বেস সংখ্যা 10। বাইনারি সংখ্যাগুলো কি কি? বাইনারি সংখ্যাগুলো হলো 0 এবং 1। মনে রাখবা বাইনারির মাত্র সংখ্যাগুলো হলো 0 এবং 1। যেহেতু এদিকে দুইটা সংখ্যা নিয়ে গঠিত, তার জন্য বাইনারির বেজ হলো 2। অক্টাল। অক্টাল সংখ্যাগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। অক্টালের সংখ্যাগুলো 0 থেকে 7 পর্যন্ত। এখানে মোট 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে মোট 8টি সংখ্যা নিয়ে অক্টাল সংখ্যাগুলো অক্টাল সংখ্যা পদ্ধতি মোট 8টি সংখ্যা থাকার কারণে অক্টালের বেজও কত? 8। হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেলের অঙ্কগুলো হলো 2 ধরনের। প্রথমত প্রথম 10টি হলো অঙ্ক, মানে সংখ্যা, এবং পরের 6টি হলো লিটার দ্বারা গঠিত। প্রথম 10টি সংখ্যা কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো হেক্সাডেসিমেলের প্রথম 10টি সংখ্যা অঙ্ক দ্বারা গঠিত। 1, 2, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 10 নাম 10, 11, 12। হেক্সাডেসিমেলের 10 নামে কিছু সংখ্যা নেই। এখন এদিকে এই অঙ্কগুলোর পরে আসে এ, বি, সি, ডি, ই এবং এফ। প্রথম 10টি হলো অঙ্ক দ্বারা গঠিত এবং পরের 6টি হলো লিটার দ্বারা গঠিত। এখানে এ দ্বারা 10কে বোঝায়, বি দ্বারা 11কে বোঝায়, সি দ্বারা 12কে বোঝায়, ডি দ্বারা 13কে বোঝায়, ই দ্বারা 14কে বোঝায় এবং এফ দ্বারা 15কে বোঝায়। তো তোমাদের অবশ্যই এই অধ্যায়ের যে সংখ্যা পদ্ধতিগুলো আছে তাদের নামগুলো মনে রাখতে হবে এবং প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে যে বেসগুলো আছে সেগুলোকে অবশ্যই মনে রাখতে হবে। আর কোন সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো কোনগুলো সেগুলো মনে রাখতে হবে। যদি এগুলো মনে রাখতে পারো তাহলে অবশ্যই এই অধ্যায়ের অঙ্কগুলো অত্যন্ত সহজেই সমাধান করতে পারবে। তো আজকে আর ভিডিওটি বড় করব না, এই পর্যন্তই। যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন চেপে দিবে যাতে নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।